পিছনে ইচ্ছা, ভিতরে যদি ইচ্ছা থাকে পারা যাবে। আমি যখন তোমাদের মতো ছোট ক্লাস 4-এ পড়ি, ফেনীতে একজন ডিসি ছিল, নাম হচ্ছে হাবিবুর রহমান, ভদ্রলোক মারা গেছেন সম্ভবত। আমি যেহেতু ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, আমাদের এখানে একটা সিস্টেম আছে তাই না, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে রোল হয় তাই না। যেহেতু ফার্স্ট বয় ছিলাম, খুব ছোট, দেখতে শুনতে একটু ভালোই ছিলাম আর কি। হ্যাঁ, দুষ্টামি করে গাল্লো গুল্লো করতো। হ্যাঁ, ওই ডিসি সাহেব ঢুকেই ক্লাসে আমার গালে হাত দিয়ে বললো যে, বাবা তোমার কি নাম? বললাম, বললো যে তালিমাবাদ কিসের জন্য বিখ্যাত? কামরুলের এলাকায় তাই না, কক্সেস বাজারে। তালিমাবাদ কি জন্য বিখ্যাত তোমরা কি জানো? জানো না তোমরা? নিশ্চয়ই জানো, অবশ্যই জানো, না জানার কোনো কারণ নেই। আমি একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। আমাদের ভূ উপগ্রহ কেন্দ্রের জন্য বিখ্যাত, ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ। তালিমাবাদ হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্রের জন্য বিখ্যাত। আমি জটপট উত্তর দেওয়ার পরে আমাকে একদম কোলে নিয়ে নিলেন উনি। বললেন যে তুমি কি হতে চাও? আমি না বুঝে না জেনে, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যেভাবে হোক, আমি বললাম আমি ডিসি হব। আজকে তো ডিসি হয়েছি। তোমরা কিভাবে জানি না, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের ভিতরে একটা স্বপ্ন আছে। আমরা এই স্বপ্নগুলাকে জাগায় দিতে চাই। তোমাদের মাঝে নিশ্চয়ই কেউ ডাক্তার হইতে চাও, আমাদের নাজিবের মতো। তোমরা কেউ আমাদের এডিসি শিক্ষার মতো প্রকৌশলী হইতে চাও, কামরুলের মতো বোঝানা নির্বাহিত হইতে চাও, আমার মতো ডিসি হইতে চাও, মিলন সাহেবের মতো সংসদ সদস্য হতে চাও। নিশ্চয়ই হবে তোমরা। আমি সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কথা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি জনাব সালেহ সিবলি সাহেবের সাথে। তিনি বলল যে স্বপ্ন দেখানোর মতো লোক নেই। এদেশে যারা রিক্সা চালায় তাদের সন্তানদের একটা স্বপ্ন থাকা উচিত। তুমি তাদের ডাকো, ডেকে তাদের ভিতর স্বপ্ন সঞ্চারণ করো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, যারা পরিচ্ছন্নতা কর্মী তার সন্তান আইবিএ পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে 408 নম্বর কক্ষে থাকি, তখন কাগজ কিন্তু একজন চাচা প্রত্যেক শুক্রবার বা শনিবারে কাগজ বলে এভাবে একটা আওয়াজ দিত রুমের সামনে এসে। একদিন আমরা দুষ্টামি করে ধরলাম যে আপনার গলা এরকম মানে উল্টাপাল্টা কেন, একটু বলতে হবে। উনি যে ইতিহাস বললেন সেটা আমাদের মাঝে আলো জ্বালিয়ে দিয়েছে। ওনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কোন বিভাগে শুনবেন? মার্কেটিং। বলে যে আমি আমার ছেলের কাছ থেকে কণ্ঠটা লুকানোর জন্য এইভাবে বলতে বলতে এরকম হয়ে গিয়েছে। মানে তার বাবা কাগজ বিক্রি করে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। এনকারেজিং না? চমৎকার। আচ্ছা, আমি অন্যদিকে মনে চলে যাচ্ছি। আমি আসছি তোমাদের স্কুল পরিষ্কার করার বিষয়ে কথা বলার জন্য। আমরা যে বাসায় থাকি, যে জামাটা পরি, এটা নোংরা হলে কি ভালো লাগে? ভালো লাগে না, তাই না? আমার জুতায় যদি ময়লা থাকে পড়তে কি ভালো লাগে? ভালো লাগে না। আমি যে জায়গায় বসে জ্ঞান অর্জন করব, যে বিদ্যালয়ে আমি হাঁটবো, দৌড়াবো, খেলবো, সেখানে যদি ময়লা থাকে ভালো লাগবে? তাহলে আমার অনুরোধ, আজকে থেকেই আমরা আমাদের বিদ্যালয় নিট অ্যান্ড ক্লিন রাখবো। তার উপায় আছে। উপায় হচ্ছে আমরা ময়লা করবো না। তার মানে কি ময়লা হবে না? নিশ্চয়ই হবে। আমরা চকলেট খাবো, বাদাম খাবো, আইসক্রিম খাবো। কোথায় রাখবো এগুলা? কোথায়? মাশাআল্লাহ, ওরা তো দেখি আমার চেয়ে স্মার্ট। ওদের জন্য আমরা একটা তালি দিই, তাই না? অভিভাবক যারা আছে। আমার বক্তব্য শেষ। যা বলতে চেয়েছিলাম তোমরা সেটা ধরতে পেরেছ। আর একটা কথা আছে, সবাই বলে করো না, ধরো না, খেও না।
তাই না? আমি বলবো করো ধরো খাও। আমি প্রচুর দুষ্টামি করতাম, তোমরাও দুষ্টামি করবে, করবে না? কি দুষ্টামি? কাউকে মারা? ক্রিয়েটিভ দুষ্টামি। ছবি আঁকতে হবে, ছবি আঁকা একটা দুষ্টামি, দুষ্টামি না? কাগজের প্লেন বানাইতে হবে, বানাই না আমরা? পাতার বাঁশি বানাই, বানাই না? মাটি দিয়ে কুমড়া বানাই, বানাই না? অনেক কিছু বানানো যায়। আমরা এই দুষ্টামিগুলো করব, খেলবো, আমরা বৃষ্টিতে ভিজে খেলবো, জ্বরকে মোকাবেলা করে খেলবো। হ্যাঁ, মা বাবা বকবে, তাই না? বকলে চলে আসবো, বকা দিলে যখন ডাকবেন ঠিক আছে চলে আসবো। আমি হাসি, তোমরা কি হাসো? হাসির জন্য বলছে আল্লাহ, হাসি একটা সাদকা, হাসতে হবে। হাসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, এবং আমার হাসি দেখে, তোমার হাসি দেখে আরো 10 জন হাসবে।